আমার খুব খারাপ লাগছে অনির্বাণের জন্য। তো এটা হচ্ছে নিলাম, তো নিলামের মেয়ে। আমি এখনো পর্যন্ত একা কোনো রেস্টুরেন্টে বসে বা ক্যাফেতে বসে না, খুব ভালো লাগলো অনেক দিন বাদে তোদের সাথে আমার। ভেরি গুড আফটারনুন তোমাদের সবাইকে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট এয়ারপোর্টের কাছেই, আর এইদিকে আমি আমার গাড়িটা নিয়ে সাথে প্রিয়াম আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তাও সেটা আমার জন্য নয়, প্রিয়ামের জন্য। তো আজকে যাচ্ছি অনেক বছর পরে আমার পুরনো বন্ধুদের সাথে মিট আপ করতে, আর আমি যাচ্ছি পাহারা দিতে। এই মুহূর্তে দুপুর এখন 2:05। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। আর আজকে কোথায় যাচ্ছি সেটা বল। আজকে যাচ্ছি আল্ডো ক্যাফেতে, যেটা সিটি সেন্টার 1-এ। এই প্রিয়ামকে সেই ক্লাস 11 থেকে মানে অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট 2008 সাল থেকে ও যেখানে যেখানে যাচ্ছে সেখানে ওখানে আমি ছাড়তে যাই ওকে। ইভেন আমি কলেজে যখন পড়তাম, কলেজে আমার টিউশন ছিল, অনির্বাণ আমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকতো। মানে 2 ঘন্টা আমি টিউশন করতাম, ও সে সময় টিউশন দিত না, ও বাইরে ওয়েট করতো। ইভেন আমি ওকে মেসেজ করে বলে দিতাম যে আমার জন্য আলু কাবলি ফুচকা এগুলো রাখিস, ও হাতে দিয়ে দাঁড়িয়ে থাকতো। টিউশন হয়ে গেলে আমাকে ওগুলো দিয়ে আমাকে বাড়ি পৌঁছে, তারপরও বাড়ি পৌঁছে। একদম ইভেন স্কুল লাইফেও তাই করেছি। স্কুল থেকে বেরিয়ে সেই ট্রেনে করে ওকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর আমি আমার বাড়ি যেতাম। রাত্রি প্রায় 9টা হয়ে যেত আমার তখন। সেই অভ্যাস এখনো চলছে। এটা আমি এখনো, ও বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে যাচ্ছে বা দেখা করতে যাচ্ছে, আমি গাড়ি নিয়ে বাইরে থাকবো, আমার কোনো চাপ আমার নেই। নিজেরই সত্যি খারাপ লাগছে যে ও গাড়িতে থাকবে, বা একটু আমি ওকে বললাম যে তুই চল আমাদের সাথে, সবাইকে চিনিস। ও বললো না তোরা মেয়েরা যাচ্ছিস, আমি ওখানে যাবো না। কিছু কিছু মানুষ থাকে যার জন্য ওয়েট করতে ভালো লাগে, কিন্তু আমার তো খারাপ লাগছে মাঝে মাঝে। আমার ভালো লাগে, এরকম ওয়েট আমার অভ্যাস। হঠাৎ করে ওয়েদারের কন্ডিশন এত বাজে হয়ে গেল। প্রিয়ামের চলে এসছে এখানে আল্ডো ক্যাফে। যদিও আল্ডো ক্যাফেতে আমি, আমার বাবা, মা, প্রিয়াম এদেরকে সবাইকে নিয়ে এসেছিলাম এখানে আগের বছরে শীতকালে। মানে কিরকম বছরটা চলে যাচ্ছে ওটা বোঝা যায় না। আমার খুব খারাপ লাগছে অনির্বাণের জন্য। না সিরিয়াসলি আমার খুব খারাপ লাগছে। এই কিছু ঘন্টা আমি অন্তত আরামসে থাকবো। আরামসে না, আমি জানি। এদিকে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে, আমার মেয়ে। তো আমি ওকে এখন এই অবস্থায় নিয়ে যাই। দাঁড়া অনির্বাণ কিন্তু এইটুকুনি বুঝতে পারছে না, কিন্তু আমার সিরিয়াসলি খুবই খারাপ লাগছে। কারণ ও যে গাড়িতে এতক্ষণ ওয়েট করবে বা ঘুরে বেড়াবে, এটা বরাবরই লাগতো, এখন তো আরোই লাগছে। একটু খাওয়া দাওয়া করো, এনজয়। হ্যাঁ একটু নিজের মতন করে খাওয়া দাওয়াটা করিস। ওই চা ফা খেয়ে দেখো না, ব্যাপার না, যাবি পেছন ঠেকাবি চলে আসবি। ঠিক আছে চলো, আমি এখন যাই ভেতরে, কারণ সবাই এসে গেছে মোটামুটি। এই তো আমি ক্যাফেতে অনেকক্ষণ আগে ঢুকে গেছি। তো সবার সাথে আমার মানে গল্প শুরু হয়ে গেছে, তো এখন আলাপ করানো হয়নি, তো আলাপ করিয়ে দিই তোমাদের। তো এটা হচ্ছে নিলাম, তো নিলামের মেয়ে। এটা জেবা, আর এটা রিয়া। তো সবার সাথে এতক্ষণ ধরে গল্প করতে করতে অনেক বছর বাদে, মানে আমি তো অনেক বছর বাদে তোদের সাথে মিট আপ করেছি। তার রিয়ার সাথে আমার একবার হয়তো বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, আর নিলামের সাথে 2-1বার আমার সাথে ফোনে কথা হয়েছিল, আর এমনি হয়নি। আর তোর সাথে তো কোনো কথাই হয়নি, এত বছর বাদে ওর সাথে দেখা। সামনেই হচ্ছে সিটি সেন্টার 1 আছে, ওদেরকে তো নামিয়ে দিয়েছি। আজকে যেহেতু সানডে তাই গাড়ি পার্কিং পাওয়াটা কোয়াইট চাপের আছে। আমি সিটি সেন্টারের মেনলি পিছন দিকটাতে এসেছি, এখানে জাস্ট আমার গাড়িটা পার্কিং করে রেখেছি। তো এই সেদিকে ওরা এখানে অর্ডার করে দিয়েছে। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস আছে, এটা কি আছে? ভেটকি ফ্রাইস। আচ্ছা, এটা ভেটকি ফ্রাইস রয়েছে। তো আমার মেয়ে তো এখন পেয়ে গেছে ও এক দিদিকে, তাই জন্য একদম ওর সাথেই করতে শুরু করছে। হ্যাঁ এটা কে? ঐশী, ঐশী এটা কে? কে? দিদি? 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 দিদি বলো, দিদি। ভালো, এটা ভালো, ভালো ঐশী, ভালো। আচ্ছা ভালো। আমি এখনো পর্যন্ত একা কোনো রেস্টুরেন্টে বসে বা ক্যাফেতে বসে না আমি ভালো খাবার দাবার খেতে পারি না। এখানে অ্যাপেল কেক নিয়েছি আর সঙ্গে এখানে আদা দিয়ে চা নিয়েছি। টাটা, তোমাকে টাটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? টাটা যাও। হ্যাঁ টাটা টাটা।
অ্যাকচুয়ালি নিলাম ঠিক করেছিল ওর মেয়েকে আনবে না, তো আমি তাই ভাবছি যে ও এসছে বলে এখন সুবিধা হয়েছে। আরে কি বলতো, ওর বয়সে না আশেপাশে কোনো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে ও বেশ খেলতে ভালোবাসে। আমি সিটি সেন্টারে যখন বসেই আছি তখন ভাবলাম যে মেয়ের জন্য একটা কিছু জামা কাপড় কেনা যাক, তাই জন্য এখন ভিতরটায় এসেছি। আর জামা কাপড়ের দোকান থেকে খুব একটা বেশি আমার আইডিয়া নেই, দেখা যাক কী নেওয়া যায়। এটা সামনে নাকি? এটা ফন্ট, এটা ফ্রন্ট আছে, এটা অন্যটা আছে, এটা দোপাট্টা স্লিপ, এটার সাথে এই প্যান্টটা। থ্যাংক ইউ। তো এখন একটু অনেকক্ষণ গল্প করা হয়েছে, তো এখন একটু ঠিক করা হয়েছে, মানে একটু শুনো ফটোগ্রাফি হবে। কী হয়েছে, একটু রাখো এগুলো, বেশি ভালো। আচ্ছা ভালো, মাঝে মাঝে পাপা পাপা করে যাচ্ছে তখন থেকে, তাই তো পাপাটা কি হবে আবার। এই দেখ দিদি এসে গেছে, দিদি এসে গেছে। কি পাস্তা আছে? পেস্তো। আচ্ছা আচ্ছা, তো এখানে নিয়েছি ইটালিয়ান পেস্তো পাস্তা। দিদিকে একটা হাতে দিয়ে দাও, এটা হাতে দিয়ে দাও, এটা না চামচ না, এটা ছাড়ো, দিদিকে একটা হাতে দাও, দিদিকে একটা হাতে দাও। ওই যে তো আমাদের নেক্সট যে খাবারটা এসছে সেটা হচ্ছে ফুল লোডেড পিৎজা, চিকেন পিৎজা এটা। তো নেক্সট যে আইটেমটা নিয়েছে এটা হচ্ছে গ্রিল চিকেন আছে এখানে উইথ স্ম্যাশ পটাটো। ভয়েস ওভার দেবে। তো বিকেল অলমোস্ট এখন 4:10 বাজে, আর এই মুহূর্তে এখন জাস্ট প্রিয়ামকে আনতে যাচ্ছি। আর আকাশের অবস্থা পুরো প্যাথেটিক একদম। এই মুহূর্তে এখন পুরো বাম্পার ওয়েদার আমাদের কলকাতায়, মানে গাড়ি চালানোর জন্য একদম দি বেস্ট, কিন্তু যারা বাইক চালাচ্ছে তাদের জন্য কোয়াইট ডেঞ্জারাস। তো আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অনেকদিন পর সবার সাথে দেখে খুব মজা লাগলো। কেমন লাগলো বল? খুব ভালো লাগলো, অনেক দিন বাদে তোদের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো। সত্যি তাই, তাও রিয়ার সাথে অনেক বছর আগে দেখা হয়েছিল, বিয়ের আগে। হ্যাঁ, একটা বিয়েতে একটা অনুষ্ঠানে হয়েছিল। একদম একদম। ওটা ওই আমাদের পাড়ার একজনের ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো ফ্যামিলি রিলেটেড। হ্যাঁ, আমাদের মামার বাড়ির রিলেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি, এই তো যাচ্ছি। অনেক বছর বাদে সত্যি। দেখা। এই কেমন লাগলো বল? ভালো লেগেছে। আসলে জেবার সাথে তো আমার মানে 13 বছর 14 বছর পর দেখা। হ্যাঁ, তোমার মেয়ে খোলেই আসছে। না, ও এখন ঘ্যান করছে, বাইরে বেরোবে বলে। চল বাবা চল। হ্যাঁ এবারে চল, পঞ্চ করো মা। আমি যাবো। না, ও ব্লগ করে, ক্যামেরা খুলে ব্লগ করতে শুরু করে দেয়। তুমি ব্লগারের মেয়ে, তোমাকে ব্লগার হতেই হবে। অনিবানও চলে এসছে, তো অনিবান গাড়িটা পার্ক করে আসছে। আর এখানে এখনো ওদের ফটো সেশন শেষ হয়নি, বিশেষ করে রিয়ার। হ্যাঁ, রিয়ার ফটো সেশন এখন বাকি আছে। একটা ব্যাচেলার মানুষ ওর শেষ হবে না। স্বাভাবিক। ফটো সেশনের জন্য কোনো ব্যাচেলার না, ব্যাচেলার না, আমরা নিজেরাও পাগলামি করি রে। তো অনিবান এখনো এসে গেছে, তো অনিবানকে ডাকি এখন। এই ডাকছে, আয় ভেতরে না, এই তো এখানে গেটের সামনে দাঁড়িয়ে। তো অনিবান এখন ওদের সাথে একটু দেখা করতে যাচ্ছে। এই তো সামনে দেখ লোক। যা। দাঁড়িয়ে দেখেছিস, এবার বলেছে তোকে রোগা হয়েছিস। প্রায় 19 বছর পর আজকে জেবা, রিয়া, নিলামের সাথে দেখা হলো। কেউ মোটা হয়েছে, কেউ রোগা হয়েছে, কিন্তু মুখগুলো মোটামুটি সবার একই রকমই আছে। হ্যাঁ, খুব চেঞ্জ কম হয় অনির্বাণ, মুখগুলো এখন একটা স্টেজে হয়ে গেছে, মুখ একই থেকেই যায়। আর অনির্বাণ তো অলওয়েজ ওল্ড ইজ গোল্ড। আমি তো লাঞ্চ সেভাবে কিছু করিনি। এদিকে হচ্ছে শ্রীভূমির যে পুজোটা হয় ওই রাস্তাটায়, এখানে আমার জাস্ট গাড়িটা পার্কিং করেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, হোস্ট চাইনিজ রেস্টুরেন্ট। প্রথমবার এসেছি, দেখা যাক খাবার দাবার কীরকম না কীরকম। আমি একটা হট গার্লিক ফিশ নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি একটা মিক্স ফ্রাইড রাইস নিয়েছি। প্রিয়াম তো অলরেডি গিলে বিলে এসছে একদম, ও বলো পেটার জায়গা নেই, পেটে একদমই জায়গা নেই, কারণ এতটাই খাবার টুকটুক করে খেয়েছি, যেরকম হয় সবাই মিলে যা খাবার নিয়েছি অল্প অল্প করে খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে। তুই তো আমাকে নাকি বলছিস তুই নাকি খেয়েছিস, কি খেয়েছিস? বললাম তো চা খেয়েছি আর অ্যাপেল কেক খেয়েছি টি জাংশন থেকে। আমি তো জানি।
আমার সঙ্গে আমার কেউ না থাকলে না আমি থাকলে ওইভাবে অরিবার খেতে পারে না। খেতে পারি না। আমি আজ পর্যন্ত খাইনি, আজ পর্যন্ত। হ্যাঁ, ওই জন্যই তো ওকে কোনোদিন জোর পারিনি। করে করে বললাম চল রেস্টুরেন্টে চল, কোথাও গিয়ে খাবি। রেস্টুরেন্টে প্রথমবার আসলাম, ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে, আর ফিশটা দিয়ে আরো ভালো লাগছে খেতে। পাপা কই? খাবার ভালো খুশি? আর দুদিন পর ভাই শিলিগুড়ি থেকে আসছে বাড়িতে। ও আসার আগে তো বলেই দিয়েছে দাদা এটা একটা কিনতে হবে, এটা একটা কিনতে হবে। আর আমি ওই সুযোগে আছি, ওর কাছ থেকে কি আমি খাবলা মারবো। ও এখানে আসলে কিছু না কিছু আমাকে কিনে দেবেই প্রত্যেকবার। দেখ দেখো দেখে তুই, হ্যাঁ তুই খোল। মেহেন্দি কালার খুব সুন্দর দেখতে, লাইট কালার বেশি। এটা হচ্ছে জামা, এটা ওড়না, এই দেখ, এটা ফ্রন্টেরটা, এটা সামনের জামাটা, এটা ওড়না। এটা ধুতি প্যান্ট। বাবা, এটা কি বেশ? এটা ওড়না, এটা হাতা হাতা হাতা। ও এটা হাতা আছে, হাতা আছে প্লাস ওড়না আছে। পুরীতে আমার যাওয়ার ইচ্ছা ছিল, তা পুরীর টিকিট পাইনি। ওই জন্য আমরা এখন কি করব, মানে 3-4 দিনের জন্য দীঘায় আমি আর ওর বাবা ঘুরতে যাব। পুরীর টিকিট থেকে শুরু করে পুরীর হোটেল সমস্ত খোঁজাখুঁজি করছি, ট্রেনের কোথাও অ্যাভেলেবেল নেই, কোথাও না। বাস মায়ের খুব একটা সহ্য হয় না বাসের জার্নি, তাই বাধ্য হয়ে দীঘাটা আমাদেরকে বলা হয়েছে। পুরীতে হচ্ছে 10 ঘন্টা 9 ঘন্টা এরকম, পুরীতে ট্রেনে আর ভালো। দীঘাতে আরো কম, তাই জন্য দীঘাটাই কমফোর্টেবল বললো, আর কাছাকাছি আছে তো ওইটাই ঘুরে আসবে 3 দিন। চলো 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 চলো, বেশি করো। 1 2 এই তো কাকু দিদি, I swore I'd block your number from but here you are texting me you up. I know exactly where this is, on your side of the bed.